আসসালামু আলাইকুম। আমাদের খামারে রোদের কারণে কিছু সমস্যা ফেস করলাম আমরা, তো সেইগুলা বিস্তারিত একটু দেখাবো আপনাদেরকে। তো এখন হচ্ছে দেখেন ভরপুর রোদ। তো রোদের কারণে আমাদের পানির যে ট্যাঙ্কগুলো সবগুলো আমাদের কাগজ দিয়ে ঢাকা রাখছি, কারণ উপরে আমাদের সবগুলাকে তিরপল দিতে হবে। তো আপাতত দেওয়ার না না দেওয়ার কারণে আমরা কাগজ দিয়ে রাখছি। তো এখানে পানিটা অতিরিক্ত গরম হয়ে যায় এবং মাছ মারা যাওয়ার রিস্ক থাকে। হ্যাঁ, তো আমাদের এখানে মাছ আছে অনেকগুলা। এগুলো হচ্ছে গাপ্পি মাছ, আমাদের ডাইকা রাখছি যে ময়লাগুলা পড়ে গেছে সব। তো গাপ্পি মাছগুলা বর্তমানে এখানে আছে, নেট দিয়ে রেখে রাখছে। এখানে আমাদের গোলফিশ গুলো আছে। গোলফিশের বাচ্চাগুলো মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে এখন। তো এইগুলাকে সেট আপ করে দেবো এখন আইবিসিতে। এখানে কাজের প্রেশারের কারণে আমরা পরিষ্কার করতে পারছি না, এখানে প্রচুর ময়লা পড়ছে। এখানে আমাদের গোলফিশ গুলা আনা হবে, এই যে এখানে আমাদের গোলফিশ গুলা রাখা আছে। গোলফিশের পানিটাও অতিরিক্ত গ্রিন ওয়াটার হয়ে গেছে। তো এগুলা আমাদের পানি পরিষ্কার করছি না, কারণ এখান থেকে মাছ আমরা এখানে আনবো। তো তার জন্যই আমাদের পানিগুলা পরিষ্কার করা হয়নি ওইখানে। এখানে পানি দিয়েছি এবং স্পঞ্জ আনছি আমরা, স্পঞ্জ ফিল্টার আর হচ্ছে কিছু স্টোন। খামারের কাজ বর্তমান বন্ধ রাখছি, কারণ এখন একটু বাসায় কাজ জমছে, তার জন্য বাসায় কাজ করে তারপর আমরা খামারের কাজ ধরবো ইনশাল্লাহ। তো দেখেন আমাদের মাছগুলা এখানে রোদের কারণে কি রকম অবস্থা, সব রোদের পানি সবুজ হয়ে যাচ্ছে, আর হলো মাছ মারা যাওয়ার রিস্ক থাকে বেশি। তার জন্য আমাদের আপাতত এই কাগজটা দিয়ে রাখছে, তার মধ্যে পড়ে গেছে কাগজটা। সমস্যার মধ্যে আছে এখন। কাগজগুলো আমি একটু ঠিক করে দিয়ে তারপরে রাইখা দিই, কারণ এখন দুপুরবেলা রোদ প্রচুর। আপাতত এরকমই থাকে এখানে। আমাদের সেটা ভুল হয়েছে, তো এই যে আইবিসি দুটো রাখা আছে, এই দুটাকে এখানে আনবো, আর এই দুটা এখানে আনবো। আর এই যে সেট আপটা, এটা আমাদের এই জায়গায় রাখা হবে। মোটামুটি অনেক কাজের কারণে এখন খামারের কাজ বন্ধ হয়ে রয়েছে। তো বর্তমান অবস্থা এরকম। আমাদের এই যে এখানে গোলফিশগুলো দেখেন, বর্তমানে এখানে যে গোলফিশ সবগুলো লোড। আমাদের ব্রিডিংয়ে বসানোর জন্য এখন সময় হচ্ছে না। ব্রিডিংয়ে বসাবো, তো এখানে আমাদের এই যেখানে ট্যাঙ্কি বানানোর কথা ছিল, তো এখন পর্যন্ত বানাইতে পারি নাই। এই যে এখানে গোলফিশ একবার ব্রিড করাইছিলাম, অবস্থা দেখেন কি অবস্থা হয়ে রয়েছে। এবং আরটিভিগুলো পানি পরিষ্কার করতে হবে, সেগুলো করতে পারি নাই, কারণ এখন হচ্ছে ধান কাটার সিজন। তার জন্য আমাদের বাসায় কাজ জমছে, তার জন্য আমরা খামারের কাজ আপাতত বন্ধ রাখছি। কাম শেষের দিকে প্রায় আমাদের দু একদিন হইতে আমাদের এইগুলা কাজ ধরতে হবে, কারণ মাছ ব্রিডিং করানোর সময় এসে পড়ছে, সবগুলা মাছ লোড হয়েছে। তো এখন আমাদের কাজগুলা করতে হবে। তো এই দেখেন আমাদের মাছগুলা সব বড় হয়ে গেছে। এখানে গাপ্পি আছে প্রায় 400-500 পিস, আর হচ্ছে কিছু মলির বাচ্চা আছে, আমাদের যে বেলুন মলিগুলো সেইগুলো আছে। এবং টেটটা টেটটা তো নিচে যে দেখা যায় না মনে হয় রোদের কারণে। টেটটা ব্রিডিংয়ে বসাইতে হবে, সেটা প্রচুর কাজ। বর্তমানে খামারে আমাদের কাজ জমছে অনেক, 2-3 দিনের মধ্যে ফুরাবে না, 2-3 দিন করলেও। তো সেই রকম কাজ আপাতত জমা হয়েছে, তো আমাদের কাজ করতে হবে। তো সেটাই আপডেট দিলাম, কারণ এখানে দেখেন নেট দেওয়া আছে, নেটের মধ্যে কারণ পাতলা নেট, তার জন্য রোদটা এত কভার করতে পারে না। তার জন্য পানি দেখেন কয়েকদিনের মধ্যে কি কালার হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে প্রায়। তো আমাদের স্পঞ্জ ফিল্টারগুলো এখানে বসাইতে হবে। বসাবে আপাতত কারেন্ট নাই, বিকেলের দিকে আগে উপরে একটা ছাউনি দিতে হবে, জানি রোদটা না লাগে, তাহলে আমাদের পানিটা একটু আপাতত বাঁচবে। তো এই হচ্ছে আমাদের খামারের অবস্থা। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও পর্যন্তই, একটু দেখাইলাম, কারণ হচ্ছে অবস্থান ভয়াবহ, তার জন্য একটু দেখাইলাম আপডেট। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।